হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 11 নম্বর অধ্যায় শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা কী জিনিস? শতকরা হচ্ছে কোনো একটা জিনিস 100-র মধ্যে কত। মনে করো তুমি একটা পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষাটা হয়েছে তোমার মনে করো 50-এর মধ্যে, আর 50-এর মধ্যে পেয়েছো তুমি 30। তাহলে 100-র মধ্যে তুমি কত পেয়েছো, সেটা হচ্ছে শতকরা। তো আমি যদি বার করি যে 50-এর মধ্যে আমি পেয়েছি কত, 50-এর মধ্যে পেয়েছি 30। তাহলে 1-এর মধ্যে কত পেয়েছি, 1-এর মধ্যে পেয়েছি 30 ভাগ 50। তাহলে 100-র মধ্যে কত, 100-র মধ্যে পেয়েছি 30 ভাগ 50 গুণন 100। তাহলে 10 দিয়ে কাটা গেলে চলে গেল 2টা শূন্য, 5 দুগুণে 10 2 আর 0 20, 3 দুগুণে 6 60। তাহলে আমি 100-র মধ্যে কত পেয়েছি, 60। এটাকেই বলা হয় শতকরা। শতকরার চিহ্ন হচ্ছে এইরকম, এই একটা দাগ, দুই দিকে দুইটা শূন্য, এটা হচ্ছে শতকরার চিহ্ন। তার মানে আমি 50-এর মধ্যে যে 30 পেয়েছি, এটাকে যদি আমি শতকরায় হিসাব করি, মানে 100-র মধ্যে যদি পরীক্ষা হতো তাহলে আমি কত পেতাম, তখন সেটা বার হচ্ছে কত, 60। তাহলে আমাদের এই 60% বা শতকরা 60 বোঝা গেল। এইবার মনে করো যে একটা পরীক্ষা হয়েছে 500-র মধ্যে, 500-র মধ্যে মনে করো আমি পেয়েছি কত, যে 400। 500-র মধ্যে পরীক্ষা, 500-র মধ্যে সেই পরীক্ষায় 400 আমি পেয়েছি, ঠিক আছে। এইবার এটা যদি বলে যে শতকরা কত পেয়েছি নাম্বার, সেটা বার করো, তাহলে বার করবো আমরা। 500-র মধ্যে পেয়েছি 400, 100-র মধ্যে পেয়েছি কত, 400 ভাগ 500, আর 1-এর মধ্যে পেয়েছি এটা, আর 100-র মধ্যে কত পেয়েছি, 400 ভাগ 500 ইন্টু 100। এই কাটলাম 2টা শূন্য, 5 দুগুণে 10 20, 4 দুগুণে 8 80। তাহলে এখানে আমি 100-র মধ্যে কত পাচ্ছি, 80। তাহলে এটা হচ্ছে শতকরা 80 বা 80%। বোঝা গেল? ঠিক এইরকমভাবে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলা সমাধান করতে হবে। তো চলে যাচ্ছি আমরা কোষে দেখি 11। কোষে দেখি 11-র 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে আমার কাছে 50 টাকা আছে। কত টাকা আছে, 50 টাকা। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকা পেন কিনলাম হিসাব করি। 50 টাকার আমি 12% করে খরচ করেছি পেন কিনতে, তাহলে কত টাকা খরচ করেছি করব আমরা। 1 নম্বর, মোট টাকা কত বলো তো, এখানে মোট টাকা আছে 50 টাকা। এবার পেন কিনেছি কত, 50 টাকার 12%। তাহলে 50 টাকার 12%, পার্সেন্ট উঠাতে গেলে কী করতে হবে, যে 12/100, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 0 গেল, 5 দুগুণে 10 2, 2 6 12 6, তাহলে 6 টাকা। তাহলে আমি পেন কিনতে খরচ করেছি কত, 6 টাকা। 1 নম্বর উত্তর কত হচ্ছে, পেন কিনলাম, আমি কত টাকার পেন কিনলাম, আমি 6 টাকার পেন কিনলাম। লিখে দিতে পারি আমরা যে আমি 6 টাকার পেন কিনলাম। বোঝা গেছে? এবার করছি আমরা 2 নম্বর। কী দেওয়া আছে, যে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে বিদেশে মেশিনটির দাম কত, 3 লক্ষ টাকা, আর কর কত দিতে হচ্ছে, 120%। তাহলে কর একটা আলাদা হবে, আবার মেশিনটা আসল দাম আলাদা হবে, সেই দুটো যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের দাম। তো করছি আমরা 2 নম্বর। 2 নম্বর, কর সমান সমান কত টাকা বলো তো,
শতক হাজার অযুত লক্ষ, এত টাকার 120%, এটা খালি হচ্ছে কর। তাহলে কর বার করছি, ইন্টু 120 বাই শতকরা চিহ্ন উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা কাটাকাটি করব, এই কাটলাম, একটা শূন্য, এই একটা কাটা শুনলাম, 12 দিনে 36, কটা শূন্য হবে, 1 2 3 4, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000 টাকা খালি করই। তাহলে এত টাকা হচ্ছে কর। এইবার সেই মেশিনটা কি বলছে, তবে এখানে দাম কত হবে, সুতরাং মেশিনটির এখানে দাম হবে 3 লক্ষ টাকা, তার আসল দাম শতক হাজার অযুত লক্ষ, আর 3,60,000 টাকা তার শতক হাজার অযুত লক্ষ তার কর। তাহলে কত হচ্ছে, 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, তারপরে 6 3 3 6, এত টাকা শতক হাজার অযুত লক্ষ, 6,60,000 টাকা। তাহলে মেশিনটির দাম কত হচ্ছে, 6,60,000 টাকা। ঠিক আছে, এবার করব আমরা 3 নম্বর। কি দেওয়া আছে, যে হিসেব করে মান লিখি। 1 নম্বর 80 টাকার 15%। 1 নম্বরটা করছি, দেখো 3-এর 1 নম্বর, 80 টাকার 15% সমান কত বলো তো, 80 ইন্টু পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ, এই শূন্য কাটলাম মানে 10 দিয়ে কাটলাম, এবার 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 3 12 টাকা। তাহলে 80 টাকার 15% সমান সমান 12 টাকা হলো। এবার 2 নম্বরটা কি দেওয়া আছে, 2 নম্বরটা দেওয়া আছে যে 215 টাকার 12% সমান কত, তাহলে 215 ইন্টু পার্সেন্ট উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 2 10 0, 5 4 20 15, 5 3 15। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে যাবে না, 4 3 12, 4 5 20, আর যাবে কি, আর যাচ্ছে না। তাহলে আমরা করছি, দেখো 3 3 3 9, 4 3 12 ভাগ 5, 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব 1 2 9, 5 2 10, 5 5 25, 4, এবার দশমিক নিচ্ছি 0, 5 8 40, তাহলে কত হচ্ছে, 25.80 টাকা। তাহলে 2 নম্বরটা হচ্ছে 25.880 টাকা। ঠিক আছে, এইবার দেখো 3 নম্বর। 3 নম্বর কী দেওয়া আছে আমাদের, 3 নম্বর দেওয়া আছে 37.8 মিটারের 110% সমান কত হবে, 37.8% উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ। ঠিক আছে না, এইবার দেখো, এবার আমরা কি করব, এই দেখো দশমিক উঠাচ্ছি না, থাক, এই 10 দিয়ে কাটলাম, নিচে 10 থাক, উপরে হচ্ছে কত 37.8 ইন্টু 11/10, কাটাকাটি যাবে না, 2 দিয়ে যাবে, কিন্তু আমরা আবার ভাগ করতে হবে, সেই জন্য করছি না আমরা, উপরেরটা খালি গুণ করে দিচ্ছি, তারপরে আমরা 10 দিয়ে ভাগ করব। দেখো 11 11 8 88 হাতে 8, 11 7 77, 78 79 80 81 82, 11 8 88 হাতে 8, 11 77, 78 79 80 81 82 83 84 85, 8 11 3 33 34 35 36 37 38 39 40 41, 1 ঘর পর দশমিক এখানে থাকলো, নিচে 10 দিয়ে ভাগ, তাহলে 10 দিয়ে ভাগ করলে আবার 1 ঘর দশমিক আগে যাবে, তাহলে 41.58 মিটার। বোঝা গেল।
এই হচ্ছে 3 নম্বরের উত্তর। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বর। কী দেওয়া আছে যে 480 গ্রামের 200%। 4 নম্বর 480 গ্রামের 200% সমান সমান, দেখো 100% মানে হচ্ছে ওটাই, যে 10 টাকার 100% 10 টাকা, 10 টাকার 200% কত হবে, তাহলে ডবল হবে 20 টাকা, তাহলে এটা 200% মানে ডবল হবে, এমনি বুঝতে পারছি। তাও আমরা ভাগ করে করছি, দেখো 480 ইন্টু পার্সেন্ট উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 0 গেল 0 গেল, 2 দিয়ে গুণ করতে হবে, 2 0 0, 8 2 16, হাতে 1, 4 2 8 9, 960 গ্রাম। এই হলো আমাদের 3-এর 1 2 3 4-এর সমাধান। এবার করছি আমরা 4 নম্বর। 4-এর 1 নম্বর কী দেওয়া আছে যে 2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি। তো দেখো 4-এর 1 নম্বর 2.25 টাকা 5 টাকার শতকরা কত, এটা করার জন্য আমরা কি করব, দেখো 2.25 ভাগ 5 ইন্টু 100, এই হয়ে গেল পার্সেন্টেজ। বোঝা গেল? তো দেখো মানে মোট যেটা তার যার মধ্যে করো সেটা নিচে থাকবে, আর উপরে যেটা হচ্ছে সেটা থাকবে, আর 100 দিয়ে গুণ করে তাহলে পার্সেন্টেজ চলে আসবে। তো দেখো দশমিক উঠাবো, 2 2 5, দশমিক হচ্ছে 1 0 0, দশমিকের জন্য একটা 1 আর দুটো 0, 5 ইন্টু 100, 100 100 চলে গেল, 5 4 20, 2 25, 5 5 25, তাহলে কত হচ্ছে 45%। বোঝা গেল? এইভাবে করা যায়। আবার তোমরা যদি ঐকিক নিয়মে করতে চাও তাও হবে। দেখো করছি যে 5 টাকার মধ্যে, 5 টাকার মধ্যে কত 2.25 টাকা, তাহলে 1 টাকার মধ্যে কত হবে 2.25 ভাগ 100, সরি 100 না বাবা, ভাগ এই যেটা 5, আর 100 টাকার মধ্যে কত হবে 2.25 বাই 5 ইন্টু 100। ঠিক আছে না? দেখো এটা চলে আসলো, এটা সমান সমান 2 2 5, দশমিক উঠাচ্ছি 1 0 0, নিচে 5, উপরে 100, কাটাকাটি করব, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 5 25, তাহলে কত হয়ে গেল 100 টাকার মধ্যে 45 টাকা, তার মানে 45%। বোঝা গেল? অথবা তোমরা এইভাবেই করতে পারো, অথবা এইভাবে যদি করতে যাও তাও হবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 1 নম্বরটা। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে যে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তবে এইভাবে আমাদের ছোটো হচ্ছে তাই এইভাবে করছি। দেখো 85 গ্রাম, তাহলে 85টা উপরে আর নিচে 17 কিলোগ্রাম, দুটাকেই একই এককে নিয়ে আসতে হবে। কিলোগ্রাম মানে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা গ্রাম হয়ে গেল, ইন্টু 100, তাহলে শতকরা হয়ে গেল। তাহলে দেখো 1 2 1 2, নিচে থাকছে 17 ইন্টু 10, 17 দিয়ে কাটাকাটি যায় না, 17 5 85 মনে হচ্ছে, 5 7 35, 7 5 35, 3 5 5 3 8 85, বাহ, 17 5 85, তাহলে উপরে হলো 5 আর নিচে হচ্ছে 10, তার মানে কত 10 দিয়ে ভাগ করলে কত হবে 0.5 এত গ্রাম। ঠিক আছে, সরি এত পার্সেন্ট, তাই না? 2 নম্বরটা হচ্ছে 0.5%। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। এবার করছি আমরা 4-এর 3 নম্বরটা। 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। করছি দেখো 3 নম্বর, 2 কিগ্রা কত গ্রাম 250 গ্রাম বাই 0.72 কুইন্টাল ইন্টু 100%। দেখো আমাদের সবগুলোই একই এককে নিয়ে আসতে হবে, তাহলে এটাকে যদি দেখো কিগ্রায় নিয়ে আসি তাহলে 2.250 কিগ্রা লেখা যায় না,
আর নিচে কুইন্টালটাকে আমরা কিগ্রা করবো 0.72, একে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে না কিগ্রা হবে, ইন্টু 100। কিগ্রা উপরে নিচে চলে গেল, থাকছে কত 2, দশমিক ঘুরাবো 2 2 5 0, দশমিক ঘুরাচ্ছি 1 1 2 3টা 0, নিচে 72, উপরে কত হবে 100 ইন্টু 100। দেখো তো বুঝতে পারলে কিনা, 72-এ আমাদের 72 আছে, দশমিক উঠাবো, দশমিক একটা 1 উপরে চলে গেল আর 2টা 0। এবার আমরা কাটাকাটি করছি, এই 100 100 গেল, এইবার একটা দুটা, 9 8 72, 9 2 18, 9 3 27, 9 2 18 45, 9 5 45, তাহলে কত হচ্ছে 25/8। 8 দিয়ে ভাগ করব, 8 3 24, 1.0, 8 1 8, 2 20, 8 2 16, 8 3 24, 8 2 16 40, 8 5 40, তাহলে কত হলো 3.125%। ঠিক আছে, এই হলো আমাদের 4-এর 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বার। কী দেওয়া আছে দেখো, যে শতকরা, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দেওয়া আছে আমাদের। প্রথমটা করে দেওয়া আছে 5-এর, প্রথমটা কী দেওয়া আছে শতকরা, প্রথমটা শতকরায় আছে, তারপরে ভগ্নাংশে আছে, ভগ্নাংশ, তারপরটা কি আছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, দেখো প্রথমটা যেটা করে দেওয়া আছে, এই মনে করে 1 নাম্বার দিলাম, যদিও নাম্বার দেওয়া নেই, যে শতকরা 15। শতকরা 15 মানে কি, শতকরা 15 মানে 100-র মধ্যে 15। তাহলে এটা ভগ্নাংশে করা আছে, কিভাবে করতে হয় আমি করছি দেখো, 100-র মধ্যে 15 মানে 15/100। এইবার দেখো কাটাকাটি করছি, 5 3 15, 5 2 10 20, তাহলে 3/20, বোঝা গেল, এভাবে করে দেওয়া আছে। আর দশমিকে হচ্ছে 100-র মধ্যে 15, তাই না, তাহলে 100 দিয়ে ভাগ করলে 0.15, 2 ঘর দশমিকটা এগিয়ে যাবে। এই হচ্ছে 1 নাম্বারটা। ঠিক আছে, এইবার দেখো আমরা দাগ দিলাম 1 নম্বরের পরে, এই মনে করো এবার 2 নাম্বার। 2 নম্বরে কী দেওয়া আছে, যে শতকরা দেওয়া আছে কত 22/1/3, এটা শতকরায় দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা এখানেই ভেঙে নিই, তাহলে ভাঙালে কী হয় বলো তো, নিচে 3, আচ্ছা 3 2 6, আর 1 যোগ করতে হবে 7, 3 2 6 63, এটা শতকরা। এবার শতকরা মানে কি 100-র মধ্যে, তাহলে ভগ্নাংশে করতে গেলে কী হবে 67/3, আর 100-র মধ্যে 100, নিচে 100, তাহলে উপরে হচ্ছে কত 67 আর নিচে হচ্ছে 300। দেখো কাটাকাটি যাবে কি 13, কাটাকাটি মনে হয় যাবে না, তাহলে আমাদের এখানে থেকে গেল, 3 দিয়ে যাবে না, 3 2 6, আর দশমিক হলে দেখো 67/300, 300 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 300 দিয়ে ভাগ করছি আমরা, 300 দিয়ে যদি ভাগ করি 67, তাহলে দশমিক নিব, 0 নিয়ে দশমিক নিতে হবে, দশমিক নিতে হবে, দশমিক নিয়ে 0 পেলাম, 3 2 6, 600, 7 0, এটা 0 আসলো, 3 2 6, 100। ঠিক আছে, যাচ্ছে না, তাহলে এটা 0 নেব, আচ্ছা কত হবে 3 3 900, আবার 100, আবার 0 নিয়ে 3 3 900, 100, তার মানে এটা হবে কত বলো তো 0.223-এর মাথায় পৌনঃপুনিক, বোঝা গেল, এইটা হবে। তাহলে এই হয়ে গেল আমাদের 2 নম্বরটা। তারপর দেখো 3 নম্বর, 3 নম্বর কত দেওয়া আছে, এই ভগ্নাংশে দেওয়া আছে, ভগ্নাংশে হচ্ছে 2/1/3। 3 নম্বর দেখো কী দেওয়া আছে, ভগ্নাংশে 2/1/3,
এটা ভগ্নাংশে। এবার শতকরায় করতে গেলে আমাদের এটা 100 দিয়ে গুণ করতে হবে। 2/1/3কে আমাদের 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে শতকরায়। ঠিক আছে, তার মানে 3, 3 দুগুণে 6, একে 7 ইন্টু 100, তার মানে উপরে 700, নিচে 3। তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করছি 700-কে। 3 দুগুণে 6, 10, 3 তিরিকে 9, 1, 10, 3 তিরিকে 9, 1। তার মানে এটা লেখা যায় 2, 3, 3 পূর্ণ 1/1 কত 3, এত পার্সেন্টেজ শতকরা এত। তাহলে শতকরা চিহ্নটা এখানে দিই বা না দিই কোনো ব্যাপার না, এটা ঠিক আছে। তারপরে দেখো এটা তো আমাদের করাই আছে, এবার এটা আমাদের ভগ্নাংশে করতে হবে। তাহলে ভগ্নাংশে করতে গেলে আমাদের এটা কী করতে হবে বলো, এটা দশমিক ভগ্নাংশে করতে হবে। নিচে কত 3 আর উপরে 3 দুগুণে 6, 7, 3 দিয়ে ভাগ করি। 3 দুগুণে 6, 1, দশমিক নিয়ে 0, 3 তিরিকে 9, 1, 0, 3 তিরিকে 9, 1, 0 চলতে থাকবে। তার মানে 2.3-এর মাথায় পৌনপুনিক। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বরটার সমাধান। এইবার দেখছি আমরা 4 নম্বর। দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বরটাকে আমাদের দেওয়া আছে কত, ভগ্নাংশে দেওয়া আছে আমাদের, ভগ্নাংশে দেওয়া আছে 1/5, 1/5, তাই তো? তাহলে এটাকে যদি আমরা শতকরায় করি তাহলে 1/5কে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20/5 100, 20%, 20%, ঠিক আছে। আর এটা ভাগ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করো 1কে, 0, 5 দুগুণে 10, 0.2, ঠিক আছে। এই হয়ে গেলো 4 নম্বর। এইবার দেখো 5 নাম্বার। 5 নম্বরে দশমিকে দেওয়া আছে 0.12। তাহলে এটা ভাঙাবো, তাহলে কত হবে, উপরে 12 নিচে 100, তাই না? উপরে 12 নিচে 100। এইবার এটাকে আমরা এই ভাঙানোর পরে আমাদের কী করতে, কাটাকাটি করি। দেখো 2 দিয়ে কাটলে কত হবে, 4 দিয়ে করি, 4 3 12, আচ্ছা 4 দুগুণে 8, 20, 4 5 20, তাহলে 3/25 হলো। আর শতকরায় করতে হবে, শতকরায় মানে কি 3/25 আছে না, এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 25 4 100, 4, 4 3 12, 12%। এই হলো 5 নাম্বার, ঠিক আছে। এইবার আরও দুটো আছে, এখানে আমাদের জায়গা হবে না, উপরে চলে যাচ্ছি আমরা। দেখো 6 নাম্বার কত দেওয়া আছে, 3.125। এটা দশমিকে আছে, এটা ভগ্নাংশ করতে গেলে দশমিক ওঠাতে হবে। 3.125 ডিভাইডেড বাই 1000। 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দুগুণে 10, 0 0, 5 6 30, 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে করবো, 5 4 20, 0, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দেবে, 5 8 40, 5 দুগুণে 10, 5 5 25, তার মানে 25/8, অর্থাৎ 8 3 24, 3 এত। বোঝা গেল? আর এটাকে আমরা কী করবো, শতকরায় করতে গেলে আমাদের এইটাকে অথবা এইটাকে আমরা 100 দিয়ে গুণ করলেই হলো। 3.125 ইন্টু 100, ঠিক আছে। ইন্টু 100, 10 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 6 30, 12, 5 দুগুণে 10, 25, 5 5 25, তাহলে কত, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 6 2 5, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4, 1, 312/1/2, এটা হলো শতকরা, ঠিক আছে। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর। 7 নম্বরটা কী দেওয়া আছে বলো, 7 নম্বরটা কী দেওয়া আছে, 7 নম্বরটা দেওয়া আছে যে 125%। পার্সেন্ট চিহ্ন নাই মানে এখানে শতকরা লেখা আছে তাই।
125%। তার মানে ভগ্নাংশ করতে গেলে কী হবে, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 4 25 4 100, 25 5 125, তাহলে 5/4 অর্থাৎ 1/1/4 এটা হলো। আর এটা কি বলো তো, 5/4, তাই না, 4 দিয়ে ভাগ করছি, 4 1 4, 1 0, 4.2, 4 2 8, 2 20, 4 5 20, তার মানে কত হচ্ছে 1.25। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 5-এর সবগুলার সমাধান। এবার করছি আমরা 6 নাম্বার। কী দেওয়া আছে, যে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা কত আছে লিখি। তো দেখো, জল আমরা ধরে নেব যে 100 ইউনিট বা 100 একক জল আছে, তার মধ্যে 2:1 অনুপাতে কী আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। 6 নাম্বার, মনে করি 100 একক বা লিটার জল আছে। তাহলে 100 একক জলে হাইড্রোজেন আছে বলো, হাইড্রোজেন কত আছে, 100 ইন্টু এর আনুপাতিক ভাগের কত, 2:1, তার মানে 2/2 + 1, তার মানে 100 ইন্টু 2/3, তাই না। তাহলে উপরে কত হয়ে গেল 200 আর নিচে 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 6 18, 3 6 18, 2, তার মানে 66.2/3। তাহলে শতকরা আছে এত পার্সেন্ট কি, হাইড্রোজেন। আর কি বলতো, অক্সিজেন আছে সমান, অক্সিজেন আছে 100 ইন্টু 1/3, তাই না। তার মানে 100/3, 3 দিয়ে 100কে ভাগ করব, 3 3 9, 3 3 9, দশমিক নিব না, পূর্ণ নিব, তাহলে কত হচ্ছে বলো, 33.1/3%। তাহলে জলের পরিমাণ হচ্ছে এত, অক্সিজেনের পরিমাণ, হাইড্রোজেন শতকরা এত, আর অক্সিজেন এত %। বোঝা গেল? আমরা 100 ইউনিট যেহেতু জল ধরেছি, 100-এর মধ্যে এটা হলো, তার মানে তাদের পার্সেন্টেজ বার হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7 নম্বর। কী দেওয়া আছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। আগে তৈরি হতো 1500টি, এখন তৈরি হয় 1695টি, তাহলে কতগুলো বৃদ্ধি পেয়েছে, 195টা। তাহলে 1500তে বৃদ্ধি পায় 195, একে বৃদ্ধি পায় কতটা, 100তে কত, এই হলো শতকরা। তো লিখছি 7 নম্বর, 1500টি বোতলে উৎপাদন বৃদ্ধি পায় কতগুলো বলো তো, 1695 বিয়োগ 1500 সমান সমান 195। ঠিক আছে, তাহলে একটি বোতলে উৎপাদন বৃদ্ধি পায় কত হবে, 195 ভাগ 1500। বোঝা গেল? এবার 100টি বোতলে উৎপাদন বৃদ্ধি পায় 195/1500 ইন্টু 100, দুটো শূন্য গেল, দুটো শূন্য গেল, 5 3 15, 5 3 15 45, 5 9 45, 3 1 3, 3 1 3, 3 3 9 সমান সমান 13। তাহলে কত হয়, 13% উৎপাদন
বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বর। কী দেওয়া আছে যে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% এবং 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। 25 লিটার বায়ুতে আমাদের কতটা নাইট্রোজেন আছে, কতটা অক্সিজেন আছে এবং কতটা কার্বন ডাই অক্সাইড আছে সেটা বার করতে হবে। তো দেখো লিখছি 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে দেখো 25 ইন্টু কত পার্সেন্ট আছে নাইট্রোজেন, 75.6%। তাহলে পার্সেন্ট উঠাতে গেলে আমাদের কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 75.6 ডিভাইডেড বাই 100, তাই না? তো দেখো আচ্ছা কি করছি আমরা, কাটাকাটি করি। 25 4 104, তাহলে উপরে হচ্ছে কত 75.6/4, 4 দিয়ে ভাগ করবো কত হবে বলো, 75.6, 4 1 4 35, 4 7 28, 4 8 32, 4 8 32, 3 দশমিক নিলাম 36, 4 নং 36। তাহলে হয়ে গেল 18.9 লিটার কি আছে, নাইট্রোজেন আছে। নাইট্রোজেন হয়ে গেল, তারপরে অক্সিজেন বার করব। তাহলে অক্সিজেন আছে কতটা, অক্সিজেন আছে 25 লিটারের, মানে 25 ইন্টু কত পার্সেন্ট বলো, 23.04%, সমান 25 ইন্টু 23.04। পার্সেন্টেজ উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25 4 104, আবার 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই না? দেখো 4 দিয়ে ভাগ করছি 23.04কে, 4 3 4 5 20, 3 দশমিক 4 4 24, 4 7 28, 2, আচ্ছা কত নামবে 4 4 6 24। তাহলে কত হলো বলো তো, 5.76 লিটার। তাহলে অক্সিজেনের পরিমাণ হয়ে গেল, আর বাকিটা তাহলে আমাদের কি আছে, নাইট্রোজেন আছে, সরি কার্বন ডাই অক্সাইড আছে। পঁচিশ ইন্টু কত পার্সেন্ট, 1.36%। 25 ইন্টু 1.36 ডিভাইডেড বাই 100, শতকরা উঠে দিলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 25 4 104, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 4 দিয়ে ভাগ করতে হবে 1.36, তাহলে আগে দশমিক নিতে হবে, দশমিক, তবে 13 4 3 12, 16 4 4 16, তার মানে কত হলো 0.34 লিটার। তাহলে 25 লিটার বাতাসে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের যথাক্রমে বার হয়ে গেল। এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। এবার করব আমরা 9 নম্বর। কি দেওয়া আছে যে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তো দেখো একটা বইয়ের মধ্যে 200 টাকা দাম লেখা আছে, সেখানে কি করা হয়েছে, প্রথমে 10% ছাড় দেওয়া হয়েছে, তারপরে সেটাকে আবার 5% ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার পরে কত দাম হচ্ছে সেটাই আমাদের বার করতে হবে।
ঠিক আছে। 9 নম্বর, তাহলে বইটির উপরে যেটা দাম লেখা আছে সেটাকে বলা হয় ধার্য মূল্য বা বইটির উপর লেখা দাম সমান সমান 200 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিছে? প্রথমে ছাড় দিছে 10%। প্রথমে 10% ছাড় দেয়। দশ পার্সেন্ট ছাড় দেয়, তার মানে কত টাকা ছাড় দেয় বলো তো? 10% ছাড় দেয়, অর্থাৎ 200 এর 10% সমান সমান 200 ইন্টু 10/100, তার মানে 20 টাকা ছাড় দেয়। তাহলে 10% ছাড় দেওয়ার পর দাম কত হবে? পর বইটির দাম হবে কত বলো? 200 বিয়োগ 20 সমান সমান 180 টাকা। এবারে 180 টাকার উপরে আবার 5% ছাড় দেয়। 180 টাকার উপর 5% ছাড়, তাই না? 5% ছাড় সমান 180 ইন্টু 5/100, 5 দুগুণে 10, 2, 9 টাকা। তাহলে আবার 9 টাকা ছাড় দিছে। তাহলে অতএব পর 10% ও 5% ছাড় দেওয়ার পর সমান সমান দেখো 180 টাকা হয়েছিল প্রথম ছাড় দেওয়ার পর, তারপরে আবার 9 টাকা ছাড় দিছে, তার মানে কত হলো? 171 টাকা। তাহলে আমাদের কি লিখতে উত্তর? যে তৃষা মিলন দাদাকে 171 টাকা দিবে। তৃষা মিলন দাদাকে 171 টাকা দিবে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বর। কি দেওয়া আছে? যে একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো দেখো দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে, তাহলে মনে করো যে আমি যদি দৈর্ঘ্য 100 একক ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 100 ইন্টু 100, তাহলে ক্ষেত্রফল আমাদের হয়ে গেল। তো সেটা করছি দেখো। আগে প্রথমে ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 100 একক, তাই না? তাহলে অতএব কি হবে? ক্ষেত্রফল সমান 100 ইন্টু 100, তার মানে 10,000 বর্গ একক, তাই না? এইবার 10% বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর ক্ষেত্রফল কত হবে? দেখো 10% বাড়ানো, তার মানে কি 100 একক আমরা ধরে নিয়েছি, তাহলে বাহু দৈর্ঘ্য হচ্ছে 110 ইন্টু 110, 11 11 121 আর 2টা 0 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল?
ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে 121 দুটা শূন্য বিয়োগ 4টা শূন্য কত হচ্ছে বলো 12100 আচ্ছা 1 1 2 3 4 বিয়োগ করলে হবে 2100 2100 বর্গ। তাহলে ক্ষেত্রফল এতটা বৃদ্ধি পেয়েছে। এবার কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? এতর মধ্যে। এবার বলেছে ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলছে। তাহলে ক্ষেত্রফল লিখছি আমরা, ক্ষেত্রফল আর এদিকে ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল কত ছিল এটা, আর বৃদ্ধি পেয়েছে এটা। 100 হলে কত হবে, ব্র্যাকেটে x ধরে নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধির মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। ক্ষেত্রফল ও ক্ষেত্রফল বৃদ্ধি সরল সমানুপাতি, তাই না? তাহলে কী হবে বলো? সরল সমানুপাতি হলে 2100/x সমান 10000/100। এখান থেকে আমরা এক্সের মান বার করবো। তাহলে এক্সের মান কী করে বার করবো? কোন গুণ করছি 1 2 3 4টা শূন্য ইন্টু এক্স সমান 2100 ইন্টু 100। এখান থেকে এক্স বার করব 2100 ইন্টু 100 ডিভাইড বাই 1 1 2 3 4টা শূন্য, একটা দুটা একটা দুটা একটা দুটা একটা দুটা সমান 21%। তাহলে অতএব 21%, অতএব 21% ক্ষেত্রফল বৃদ্ধি হবে। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই আমাদের চ্যাপ্টার 11 এর কোষে দেখির 11 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।